আসমান জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হইতেছে, জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। জমিন কই মালিক, গুনাহগারের গুনার আওয়াজ আমি আর শুনতে চাই না, আল্লাহ সুদখোরের পায়ের আওয়াজ আমি জমিন আর শুনতে চাই না। ও মালিক, বেনামাজির পায়ের লোট আমি জমিন আর নিতে চাই না, আল্লাহ তুমি অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি ওই নাফরমান গুলিকে গিলে ফেলবো, ওই সুদখোরকে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে গিলে ফেলবো, বেনামাজিকে গিলে ফেলবো, বেপরদা যে চলে তারে আমি গিলে ফেলবো, জিনাখোরকে আমি জমিন গিলে ফেলবো। মাদ্রাসার খাতিরে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে, কথা ঠিক কিনা জোরে কোন। মাদ্রাসার খেদমত যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসার উসিলায় তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখবে, আল্লাহ তাদেরকে খাওয়াবে। একটা ছাত্ররে আমি খাওয়াই, বিষয়টা এমন না রে যুবক, ওই ছাত্রের উসিলায় আল্লাহ আমারে খাওয়ায়। কারণ এই আসমান জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হইতেছে, জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। জমিন কই মালিক, গুনাহগারের গুনার আওয়াজ আমি আর শুনতে চাই না, আল্লাহ সুদখোরের পায়ের আওয়াজ আমি জমিন আর শুনতে চাই না। ও মালিক, বেনামাজির পায়ের লোট আমি জমিন আর নিতে চাই না, আল্লাহ তুমি অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি ওই নাফরমান গুলিকে গিলে ফেলবো, ওই সুদখোরকে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে গিলে ফেলবো, বেনামাজিকে গিলে ফেলবো, বেপরদা যে চলে তারে আমি গিলে ফেলবো, জিনাখোরকে আমি জমিন গিলে ফেলবো। আসবিরু ইলা মাতা আসবিরু, কতকাল আমি ধৈর্য ধরবো, কতকাল আমি ধৈর্য ধরবো, আমি জমিন অনেক দিন ধৈর্য ধরেছি। আল্লাহ বলে ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগরও প্রতিদিন এমন ভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত, সমুদ্রের পাড়ে গিয়া কত নাফরমান করে রে যুবক, কত যুবক যুবতী নিয়ে কক্সবাজারে যায় গড়ে, কত গুনাহ করে, কত অন্যায় করে, সাগরের পানি চায়া চায়া এই দৃশ্যগুলি দেখে। আল্লাহ পাক বলেন, সাগর প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে আর কয়, মালিক অনুমতি দাও আমি নাফরমান গুলিরে সাফ করে ফেলি। এই পাক জমিন না পাক বানায় ফেলছে, আমি সাগরের পানি পাক বানায় দেই, সবগুলির ডুবায়া দেই। আল্লাহ পাক কয়, রে জমিন থাম, এ সাগর মহাসাগর থাম, এ জমিন আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, আমি আল্লাহ দেখি জমিনে কেমন নাফরমানি হয়। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটারে তো দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললেও হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক বলে, এর জমিন লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু হুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা। জমিনে যদি চার দল জমিনে না থাকতো, আমি আল্লাহ বহু আগেই জমিনকে ধ্বংস করে দিতাম। এক নাম্বার হলো লাউলা মাশাইখু রুকা, এই জমিনের ভিতরে এমন আমার কিছু বান্দা বান্দি আছে যারা বয়স হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথায় ব্যথা, সেজদা করতে গেলে তার কষ্ট হয়। এরপরও কষ্ট করে করে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আমাকে সেজদা দেয়। এদের সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ বলে জমিনের ভিতরে এমনও কিছু যুবক যৌবনের পাগলামি করে না,
যৌবন কালেও সে আমি আল্লাহকে ভয় করে। যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে সে মসজিদে যায় নামাজ পড়ে, যৌবনে সে ওয়াজ মাহফিলের আয়োজন করে, যৌবনে বাপ মার সেবা করে, যৌবনে উলামায়ে কেরামের তাজিম করে, যৌবনে বৃদ্ধ মানুষদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়, বন্ধুদের সাথে হারাম কাজে যায় না, চুরি ডাকাতিতে অংশ নেয় না। যৌবন কালেও আমি আল্লাহ তার কলিজায় আমার ভয় দেখতে পাই। ওই যুবকের কলিজার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াল আনআমু রুতা, আল্লাহ পাক বলেন আরেক দল হলো জমিনে পশু পাখি হাঁস মুরগি। জমিনে যদি আমি আল্লাহ আযাব গজব দেই, হাঁস মুরগি গরু ছাগলগুলি এরা এই গজবের ভিতরে পইরা যায়, অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোনো অপরাধ নাই, এদের কোনো গুনাহ নাই। জমিনের ভিতরে যখন এই গজব আসে, হাঁস মুরগি গরু ছাগলগুলা গজবে পইরা যায়, এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াল আতফাল রুদ্দা, আল্লাহ পাক বলেন চতুর্থ হলো জমিনে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাগুলির কোনো অপরাধ নাই, অপরাধ করলে করছে তার মা, অপরাধ করলে করছে তার বাবা, গুনাহ করলে করছে তার ভাই, গুনাহ করলে করছে তার বোন, কিন্তু ওই বাপ মার গুনার কারণে যদি গজব আসে, এই গজবে বাচ্চাটাও পুইরা যায়, অথচ এই বাচ্চাগুলির কোনো গুনাহ নাই, এই বাচ্চাগুলির কোনো অপরাধ নাই। ওই বাচ্চাগুলির দিকে তাকাইলো জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য শিশু বাচ্চাদেরকে অকারণে মাইরো না। তোমার আমার গুনার কারণে আযাব গজব আসতে চায়, কিন্তু শিশু বাচ্চাগুলির খাতিরে আল্লাহ গজব থেকে বাঁচায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বৃদ্ধ বান্দা বান্দি আছে এই জমিনে, এই বৃদ্ধ বান্দা বান্দিগুলি জমিনে আল্লাহকে সিজদা দেয়, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। এ যুবক, বৃদ্ধ মানুষের সাথে বেয়াদবি কইরো না। আল্লাহর নবীর জমানায় নবীজি মসজিদে নববীতে ইমামতি করেন, ওই অবস্থায় আলী বের হয়েছেন নবীর পিছনে নামাজ পড়ার জন্য। রে যুবক, নামাজ পড়ার জন্য তিনি বের হয়েছেন। বের হইতেই দেখেন একটা চিকন গলিপথ, এই গলিপথ দিয়ে আলী মসজিদে নববীতে যাবেন, কিন্তু গলিপথে ঢুইকেই দেখেন একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, চুলদারি সাদা। এই বৃদ্ধ মানুষটা এই গলিপথ দিয়া যাইতেছে। আলী মনে মনে ভাবেন, আমি যদি আল্লাহর নবীকে যায় প্রথম রাকাতে ধরতে চাই, তাহলে এই বৃদ্ধ মানুষটারে একটু চাপ দেওয়া লাগে। চাচা আমাকে একটু রাস্তা দেন, এই বইলা চাপ দিয়ার সামনে যাইতে হয়। এইবার আলী তার মনে প্রশ্ন করে, রে আলী বল, তুই কি আল্লাহর নবীকে প্রথম রাকাতেই যায় ধরবি, নাকি এই বৃদ্ধ মানুষটারে একটু তুই আরাম দিবি? বৃদ্ধ মানুষটারে বয়স হওয়ার কারণে তুই কি তাকে শ্রদ্ধা করবি, নাকি তার গায়ে টাচ করে তুই সামনে আগায় যাবি? আলীর মন আলীকে ডাক দিয়া কই, না রে আলী, বৃদ্ধ মানুষকে আমার আল্লাহ শ্রদ্ধা করে, আল্লাহ সম্মান দেয়, যার চুল দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহ কয় তারে আযাব দিতে আমি আল্লাহর লজ্জা লাগে। আল্লাহ যারে সম্মান দেয়, আল্লাহ যারে লজ্জা পায়, তার গায়ে তুই টাচ করবি না, তারে তুই কষ্ট দিবি না। প্রয়োজনে তুই তার পিছনে পিছনে যা, নবীর পিছনে এক রাকাত তোর ছুটে যায়, ছুটে যাক, তবু এই বৃদ্ধ মানুষটারে কষ্ট দিবি না। আলী পিছনে পিছনে তিনি যাওয়া শুরু করছেন। এইদিকে আল্লাহর নবী মসজিদে নববীতে তিনি রুকুতে চলে গেলেন। যেই মাত্র নবী রুকুতে গেলেন, এমনি আল্লাহ পাক জিব্রাইলে আমিনকে কয়, জিব্রাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও, যায়া বলো আমার আলী এখনো নামাজে শরীক হয় নাই, অতএব আমার বন্ধু যেন রুকু লম্বা করে, রুকু থেকে যেন মাথা না উঠায়। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রুকু থেকে মাথা উঠায়েন না। আল্লাহু আকবার। ওগো নবী, আপনি রুকু থেকে মাথা উঠায়েন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হয় নাই। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আজ আমার আলীর কারণে আমার নামাজ লম্বা করতে হচ্ছে, ঘটনা কি?
আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। একটু পরেই দেখা যায় নবী রুকু লম্বা করেন, সাহাবীরও রুকু লম্বা করে, কিন্তু সাহাবীরা তো জানে না কেন এত লম্বা রুকু হইতেছে। নবী তো নামাজের ভিতরে জানছেন আলীর কারণে রুকু লম্বা হইতেছে। আলী আল্লাহ নবীকে এসে রুকুতে পাইলেন, তখন জিব্রাইল কই নবী গো এইবার মাথা উঠান, এইবার মাথা উঠান। আল্লাহ নবী এইবার মাথা উঠাইলেন। নামাজ শেষ হওয়ার পর নবীজি মিম্বরে বসে কই সাহাবীরা যার যার জায়গায় বসা থাকো। নবীজির ভিতরে রাগ, নবীর ভিতরে গুসা, কেন আজ আলী নামাজে আসতে দেরি করলো আর আমাকে এত লম্বা রুকু করতে হলো। নবী ডাক দিয়া কই রে আলী, কেন আজ তুমি নামাজে আসতে দেরি করলা? অন্য কোনদিন তো এত দেরি হয় না, আজ তোমার কেন দেরি হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবী গো, কই গো নবী, আমার বেশি দেরি তো হয় নাই, আমি আপনাকে রুকুতে আইসা পাইছি। সুবহানাল্লাহ কন্যা। ওগো নবীজি, আমি আপনাকে রুকুতে আইসা পাইছি। আল্লাহর নবী কয় আলী রে, কেমনে রুকু পাইছো খবর আসেনি? সুবহানাল্লাহ। কেমনে রুকু পাইছো খবর আসেনি, খবর আসেনি।